নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের পর্বে থাকছে ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতীয় অর্থনীতি থেকে যে প্রশ্নগুলো বিগত রেলওয়ের পরীক্ষায় করা হয়েছিল সেখান থেকে বাছাই করে তোমাদের জন্য আজকের এপিসোডে 20টি জিকে প্রোভাইড করব। তো আশা করি স্পেশালি যারা তোমরা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো আমরা দেখে নেই আজকের প্রথম প্রশ্ন, এনবিএফসিগুলি কোন কাজ করতে পারে না? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে: ডিমান্ড ডিপোজিট গ্রহণ, বিনিয়োগ করা, ঋণ প্রদান না শেয়ার অধিগ্রহণ। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে ডিমান্ড ডিপোজিট গ্রহণ। অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? চারটি অপশন: 1919, 1935, 1947 না 1950 সালে। এই 20টি প্রশ্নের তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ এবং উত্তর করার চেষ্টা করবে। সবশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কে কত স্কোর করতে পারছো এবং কে কোথা থেকে দেখছো। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। নিচের কোনটি মহারত্ন কোম্পানি নয়? আইওসিএল, গেইল, এমটিএনএল না ভেল। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এমটিএনএল। অপশন নাম্বার সি। প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা কবে চালু হয়েছিল? 23 জুলাই 2010, 11 অক্টোবর 2014, 28 অগাস্ট 2014, 9 মে 2015। তো প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা চালু হয়েছিল 11 অক্টোবর 2014 সালে। কত সালে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা চালু হয়? 1998, 2016, 2001 না 1999 সালে। তো এখানে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল 1999 সালে। অপশন নম্বর ডি হলো সঠিক উত্তর। ভারতের অধিকাংশ বৈদেশিক বাণিজ্য কিসের মাধ্যমে হয়? সড়ক ও সমুদ্রপথে, সড়ক ও বায়ুপথে, সমুদ্র ও বায়ুপথে না সড়ক, সমুদ্র ও বায়ুপথে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্র ও বায়ুপথে ভারতের অধিকাংশ বৈদেশিক বাণিজ্য হয়ে থাকে। দিশা কোন মন্ত্রক দ্বারা গৃহীত হয়? অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি, নগরোন্নয়ন, সংস্কৃতি না গ্রামীণ উন্নয়ন। তো সঠিক উত্তরটি হবে গ্রামীণ উন্নয়ন। অপশন নাম্বার ডি। প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়েছিল? 15 আগস্ট 2015, 28 আগস্ট 2015, 28 আগস্ট 2014 না 15 আগস্ট 2014 সালে। তো প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল 28 আগস্ট 2014 সালে। অপশন নাম্বার সি। পরের প্রশ্নটি হলো নিচের কোনটি কেন্দ্র রাজ্য সম্পর্ক বিষয়ক? সারকারিয়া কমিশন, শ্রীকৃষ্ণ কমিশন, মালিনাথ কমিটি, ঠাক্কর কমিশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ নিচের যে বিষয়টি কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয় তা হলো সারকারিয়া কমিশন। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। আমদানি ও রপ্তানির মধ্যে সাম্যকে কি বলা হয়? অপশন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ট্রেড ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমদানি ও রপ্তানির সাম্যকে বলা হয় ট্রেড ব্যালেন্স। অপশন নাম্বার বি। দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের সাথে মার্চ হয়েছে? পাঞ্জাব ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না ব্যাংক অফ ইন্ডিয়া। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংক সম্প্রতি ব্যাংক অফ বরোদার সঙ্গে মার্চ করা হয়েছে বা মার্চ হয়েছে। অপশন নম্বর এ হলো সঠিক উত্তর। নিচের কোনটি মূলধনী আয়ের অংশ নয়? এখানে স্পেলিং মিস্টেক রয়েছে। অপশনগুলি রয়েছে বিনিবেশ, ঋণ পুনরুদ্ধার, ধার করা না কর। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, কর। নিম্নলিখিত কোনটি বাণিজ্যিক ফসল? রবার, কফি, চা না সবকটি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাণিজ্যিক ফসল হলো সবকটি। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়? মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ না ওড়িশায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গুজরাটে। অপশন নাম্বার বি। ভারতে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করা হয় নিম্নের কোনটির ক্ষেত্রে? ভারতীয় ডাক বিভাগে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় না ভারতীয় রেলওয়েতে। তো সঠিক উত্তরটি হবে অর্থাৎ ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করা হয় ভারতীয় রেলওয়ে বিভাগে। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি কোনটি?
অশোধিত খনিজ তেল, লৌহ ও ইস্পাত, খাদ্যশস্য না সার? তো সঠিক উত্তর অর্থাৎ পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি অশোধিত খনিজ তেলের ক্ষেত্রে। অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। কোন রাজ্যে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না কেরলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়েছিল মধ্যপ্রদেশে। অপশন নাম্বার বি। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। পরের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার? বোনাস শেয়ার, মুনাফা, ইনভেন্টরি না ফান্ড? তো সঠিক উত্তরটি হবে বোনাস শেয়ার। অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? অপশন কলকাতা, মুম্বাই, চেন্নাই না নিউ দিল্লি? তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত মুম্বাইয়ে। অপশন নাম্বার বি। লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচক কোনটি? সেন্সেক্স, নিফটি, এফটিএসই না বুলিশ? তো সঠিক উত্তর অর্থাৎ লন্ডন শেয়ার বাজারের ব্যবহৃত শেয়ার সূচক হলো এফটিএসই। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। আর এই ভিডিও ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে। আমি সেখানেই বা অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলেই তোমাদেরকে এই ভিডিও ক্লাসের পিডিএফটি প্রোভাইড করে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।